বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ইব্রান, আসসালামু আলাইকুম। প্রত্যেক বাবা মাই চায় তার সন্তানকে তার সাধ্য অনুযায়ী, সাধ্যের চেয়েও বেশি কিছু করার চেষ্টা করে, যে সন্তানটাকে তার ভালোভাবে মানুষ হতে পারে, তার মনে আসা সব কিছু পূরণ হতে পারে, সে যেন কোনো দিকে কষ্ট না পায়, সে চিন্তায় বাবা মা করে। কিন্তু এই সন্তানই যখন বড় হয়ে যায়, তখন কিন্তু এই বাবা মাকে ভুলে তাদেরকে বোঝা মনে করে তাদেরকে বৃদ্ধাশ্রমে পৌঁছে দিয়ে আসি। একটা সন্তানই পারে তার বাবা মাকে ভালোবাসতে, একটা সন্তানই পারে তার বাবা মাকে তার থেকে দূরে সরিয়ে রাখতে। আর এই সন্তানই কিন্তু গর্ভে থেকে কিন্তু শত্রু হয়ে আসে। শত্রু কিন্তু অন্য জায়গা থেকে আসে না। আপনার সন্তানই হবে একদিন আপনার শত্রু, আপনার সন্তানই হবে একদিন বৃদ্ধ বয়সে আপনার বন্ধু। হ্যালো এভরিওয়ান, আপনারা কেমন আছেন? আমি আজকে আপনাদের সাথে দেখাবো যে কেমন করে আমি শোল মাছ রান্না করি। ছোট আলু দিয়ে শোল মাছ রান্না করে খুব টেস্টি হয়েছিল। আর এটা কিন্তু আমাদের পুকুরের শৈল মাছ, এটা খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। আর দেখেন কতগুলো মাছ আছে, এখানে 3টা মাছ আছে, 2টো মাছ আমি রান্না করে নিব, আর একটি মাছ আমি রেখে দিব। অনেক সুন্দর মাছ, কিন্তু আসলে গ্রামে থাকলে কিন্তু ভালো ভালো অনেক খাবারই খাওয়া যায়, যেটা শহরেও খাওয়া যায়, শহরে পাওয়া যায়। তারপরেও এটা গ্রামে কিন্তু একদম অরিজিনাল যে খাবারটা সেটাই কিন্তু পাওয়া যায়। আর এদিকে দেখেন আমি মশলাটা কষিয়ে নিয়েছি, রেগুলার যে মশলা, আদা পেঁয়াজ রসুন, তারপরে যে জিরা গরম মশলা যা যা আছে সব কিছু কিন্তু আমি দিয়ে নিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি। হলুদ মরিচের গুঁড়োটা সব কিছু দিয়ে দিয়েছি, আর মাছটাকে সুন্দর করে কষিয়ে নিব। তারপরে কিন্তু এই যে ছোট ছোট আলুগুলা, এগুলা কিন্তু খুবই টেস্টি। আলুগুলা ছোট হলে খুবই টেস্টি। এই ছোট আলু দিয়ে কিন্তু আমি এই শোল মাছটা রান্না করব। আর মাছটা কষিয়ে নিয়েছি, আর এখন আলুগুলো দিয়ে কষিয়ে নিব। সুন্দর করে কষিয়ে নিলে রান্নাটা কিন্তু খুবই টেস্টি হবে। আসলে গ্রামে বাস করলে কিন্তু ভালো ভালো খাবার, প্রিয়র যে খাবার সেটা খেতে পারি। সেই জন্য অনেকেই কিন্তু গ্রামেই বেশি বাস করতে চায়। শহরের জীবন কাটিয়ে অনেকে শেষ সময়ে গ্রামে আসি। তো ওইদিকে দেখেন আমার আলুটা কষানো হয়ে গেছে। আমি আলুটাকে একটু ম্যাশ করে দিচ্ছি। একটু ম্যাশ করে দিলে গ্রেভিটা একটু সুন্দর হবে, একটু আঠালো আঠালো হলেই কিন্তু তরকারিটা স্বাদ বেশি হবে। আর এদিকে দেখেন আমি মাছগুলো সুন্দর করে কষিয়ে রাখা মাছগুলো সুন্দর করে আমি এখানে অ্যাড করে দিচ্ছি। কিছুক্ষণ রান্না করা, তারপর রান্নাটা হয়ে যাবে। আর এদিকে দেখেন আমি গাছের যে লাউয়ের পাতা সেটা কিন্তু ভর্তা করে নিচ্ছি। এই ভর্তা দিয়ে আর শোল মাছ দিয়ে আজকে আমাদের সকালের যে খাবার সেটা খাবো। সকালে খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমি আমার ছোট্ট সোনামণিকে নিয়ে তার যে একটা সাইকেল কিনে দেব, তার অনেক আশা, তাকে নিয়ে সাইকেল কিনতে যাব। তো আপনারাও সাথে চলেন, সবাই আমাদের সাথে চলেন। দেখেন রান্নাটা কত সুন্দর হয়েছে, অনেকটা দেখতেও সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর এদিকে দেখেন আমাদের শহরে চলে আসলাম, সেখানে কিন্তু আমি সাইকেল দেখতে আসলাম। সে একটা শখের জিনিস, যেটা বলে বাবা মার তো খুবই শখ থাকে তার সন্তানকে ভালো একটা কিছু দেওয়ার জন্য। তো এখানে আমি চলে আসছি, অনেক অনেক সাইকেল, এখানে সাইকেলের সমারোহ, প্রচুর পরিমাণে সাইকেল আছে। কোনটা থেকে কোনটা নিব আমিও চয়েস করতে পারছি না, বাবু চয়েস করতে পারছে না। আসলে আমার একটা টার্গেট ছিল, আমি একটা সাইকেল দেখেছি এর আগে, সেই সাইকেলটা নেওয়ার খুব ইচ্ছা। ওর আব্বু বলছে যে ঠিক আছে, তোমার যেটা ইচ্ছা সেটাই তুমি নিবে। তো বাবু তাকিয়ে আছে, সব দেখছে, আমিও দেখছি। আমার একটা খুব সাইকেল পছন্দ ছিল, অনেক অনেক সাইকেলের ভিড়ে সেই সাইকেলটা আমি খুঁজে পাচ্ছি না। ওটা হচ্ছে ফনিক্সের সাইকেল, ওই সাইকেলটা আমার খুবই পছন্দের। সেই সাইকেলটা দেখছি, আর এক জায়গায় খুঁজতে খুঁজতে পাওয়া গেল। সেইখানে বললো যে না, এটা ছোট সাইজের, বাবু যে সাইজ তার চেয়ে ছোটো সাইজের আছে, 16 সাইজ, ওর লাগবে 20 সাইজ। সেজন্য এটা হচ্ছে না 2টা সাইজ, একটা হচ্ছে 16 সাইজ আর একটা হচ্ছে 20 সাইজ, বাবুর লাগবে 20 সাইজ। সেজন্য আমরা আবার খোঁজাখুঁজি করতে লাগলাম। পরে শেষমেশের দিকে একদিকে আসলাম, দেখেন অনেক অনেক সাইকেল। ভাবলাম যে ওটা যদি না পাই তাহলে অন্য একটা সাইকেল নিব। আসলে পছন্দের যে জিনিসটা সেটা কিন্তু আসলেও বাচ্চাকে দেওয়ার খুব ইচ্ছা থাকে। সবচেয়ে পছন্দ হলো আমার যে এই যে সাইকেলটা, কিন্তু এটা হচ্ছে 16 সাইজ, বাবুর লাগবে 20 সাইজ। এই 20 সাইজ ছাড়া হবে না, 2টো সাইজই হয়। আরও ছোটো বাচ্চাদের জন্য ওই 16 সাইজ হবে। এখন এটা ভাবছি যে কি করা যায়। তারপরে ভাবলাম যে না, এটা যদি না হয় তাহলে অন্য একটাই নিয়ে নিব। তা আলহামদুলিল্লাহ আমরা সাইকেলটা পেয়ে গিয়েছি, এই যে 20 সাইজের, এবং কালারটা অনেক সুন্দর। আমাদের পাশে ইয়ে ছিল, আরেকটা কালার ছিল নেভি ব্লু না, নীল কালার, সেটা বাবুর পছন্দ হয়েছিল, কিন্তু সেটা নিয়ে আসলাম না। আমাদের পছন্দ এটা, সেটাই নিয়ে আসলাম। ওর আব্বুর এটা পছন্দ। তো আপনাদের কেমন লেগেছে দেখেন তো, ছোট্ট সোনামণির সাইকেল।
প্রত্যেক মানুষের কিন্তু শখের শেষ থাকে না। আমরা কিন্তু সব বাবা মাই বাচ্চাদেরকে শখ পূরণ করার জন্য চেষ্টা করি। তারপরে আলহামদুলিল্লাহ আল্লাহ যাকে যেটুকু করার চেষ্টা করে সেটাই। এই যে আমার ছোট্ট সোনামণি দেখেন দাঁড়িয়ে আছে, সে শো আপ করছে। দেখেন কত সুন্দর সাইকেলটা। আসলেও যেই দেখে সে অন্তত একবার করে হলেও জিজ্ঞেস করে সাইকেলটার দাম কত। আর এতটা সুন্দর, এতটা ভালো। আর এটা হচ্ছে মোটা চাকার, এটার মধ্যে কিন্তু পাম্প দিতে হবে না, একদম পাম্প দেওয়াই আছে। আর বাচ্চাদের জন্য এটা কিন্তু পারফেক্ট সাইকেল। সাইডে দুটো চাকা লাগানো আছে। আর এতটা স্বতঃস্ফূর্তভাবে চালানো যায় এই সাইকেলটা। ও খুবই কিন্তু আনন্দিত। ওই সাইকেল যখন কিনেছিলাম সেটার ফুটেজ আগে দেখালাম। আর এখন হচ্ছে বর্তমানে আজকে যে বাবুকে একটু নিয়ে সাইকেল চালাচ্ছিলাম আর সাইকেলটা দেখাচ্ছিলাম। আর দেখেন সাইকেলটা চালিয়ে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করছে। ও কিন্তু ডান হাত বাম হাত এখনও বুঝতে পারে না, কিন্তু সে কিন্তু এখন কিন্তু গাড়ির সাইড দিতে পারে, কোন সাইডে দাঁড়াতে হবে, বাম সাইডে দাঁড়াতে হবে সেটা কিন্তু বুঝে সে কিন্তু বাম সাইডে আসছে। আর যখন কোনো গাড়ি বা ভ্যান রিক্সা কোনো কিছু আসে সে একদম সাইডে দাঁড়িয়ে থাকে, তারপরে আবার চালানো শুরু করে দেয়। এভাবে কিন্তু শিখে নিয়েছে অনেক সুন্দর করে। আর সাইকেলটা কিন্তু একদম সুন্দর। তো এটা হচ্ছে ফনিক্সের। এটার দাম আপনাদের পরবর্তীতে যদি কেউ কমেন্ট করেন দামটা জানতে চান তাহলে অবশ্যই জানিয়ে দিব। আর দেখেন কত সুন্দরভাবে চালাচ্ছে। বাচ্চাদের কিন্তু সবাই কিন্তু চায় সুন্দর একটা কিছু দেওয়ার জন্য। আমি আসলেও এই সাইকেলটা দিতে পেরেছি বলে আমার খুবই আনন্দ, কারণ আমার অনেক দিনের শখ ছিল। আমি এক জায়গায় দেখেছিলাম, তারপরে থেকে আমার খুব শখ ছিল যে আমার ছোট্ট সোনামণি যখন একটু বড় হবে তখনকে আমি এই সাইকেলটা আমি কিনে দিব। দেখেন কত সুন্দর। আর বাবু কিন্তু সব কিছু দেখাচ্ছে। এদিকে দেখেন সুন্দরভাবে চালাচ্ছে, একদম সুন্দর করে। বেশ ভালোই লাগছিল আর যে চালানোটা আমার কিন্তু খুব ভালো লাগে। আর এখন কি বিরক্তর কাজ করে, আমি দাঁড়িয়ে থাকি তারপরে ও চালায়। এদিকে দেখেন ও সাইকেল চালাচ্ছে, আর এদিকে দেখেন ছোট ছোট ছেলেরা দেখেন। আমাদের কিন্তু ছোটোবেলায় এরকম ছিল, গাছ থেকে লাফ দেওয়ার। অনেকের এরকম ছিল কিনা জানি না, পুকুরে কিন্তু লাফ দেওয়ার শখটা কিন্তু অনেকের ছিল। দেখেন গরমের মধ্যে বাচ্চারা কিন্তু ফুটবল খেলছে আর ডুবাডুবি করছে আর হাসাহাসি করছে। এরকম ঠান্ডা পানির মধ্যে গোসল করতে কিন্তু গরমের দিনে খুবই ভালো লাগে। দেখেন কতটা আনন্দ বাচ্চাদের মধ্যে। শিশু মন অনেকটাই অনেক কিছু ওদের স্বতঃস্ফূর্তভাবে শিখে নেয়। সাঁতার শিখে পেরেছে। গ্রামের ছেলেমেয়েরা কিন্তু অনায়াসে সাঁতার শিখতে পারে। তাদের কিন্তু সাঁতার শেখার জন্য কোনো কোর্সে ভর্তি হতে হয় না, এমনিতে হয়ে যায় গ্রামের চলাচল করতে করতে। আর এত ঠান্ডা পানি, এতটা সুন্দর আরামদায়ক পরিবেশ, সাথেই কিন্তু বিশাল একটা মাঠ। মাঠের মধ্যে ফুটবল খেলানোর পরে ফুটবলটা যখন পুকুরে চলে আসে তখন কিন্তু ওরা ডুবাডুবি করে খেলা করছে আর গোসল করে নিচ্ছে। আর এদিকে দেখেন আমার ছোট্ট সোনামণি আমাকে ম্যাজিক দেখাচ্ছি। এই সাইকেলের উপর উঠে বসে দাঁড়িয়ে আছি, দেখেন দেখাচ্ছে আমাকে। দেখো আমি কি সুন্দর একটা ম্যাজিক দেখাচ্ছি, আমি দাঁড়িয়ে আছি। সে দেখেন এতটা দুষ্টু হয়েছে। আমি বসে থাকি, দাঁড়িয়ে থাকি, ও সাইকেল চালিয়ে চালিয়ে যাবে, ওর পিছে পিছে আমাকে যেতে হবে। আর পিছনেও বসে, অনেক সময় পিছনে বসে আমাকে হ্যান্ডেল ধরিয়ে আমাকে শেখায় কীভাবে সাইকেল চালাতে হয়। আর সাইকেলটাকে আমি একটু সুন্দর করে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে সাইডের পার্ট, এটা হচ্ছে পেছনের পার্ট। এটা কিন্তু মিউজিক অ্যাড করা আছে, মিউজিক চলে এখানে। একটু ওই যে মাঝখানে যে বাটনটা আছে সেটার মধ্যে চাপ দিলেই, হ্যাঁ এই যে বাবু দিচ্ছে আর মিউজিক চলা শুরু হয়ে গেল। আর এটাও দেখেন কত সুন্দর মিউজিক। রাত্রের বেলায় আরও বেশি মিউজিক দেয়, লাইট হয়, অনেক সুন্দর দেখা যায় তখন। দিনের বেলা হয়তো লাইটটা বেশি দেখা যাচ্ছে না। পিছনে একটা সিট আছে বসার জন্য, আর সামনে ঝুড়ি আছে কোনো কিছু নেওয়ার জন্য। আর এক সাইডে আয়না আছে। আর বাপুকে আমি বলে দিয়েছি যে আয়না যে সাইডে থাকবে সেই সাইডে তুমি সাইড দিবে। এটা হচ্ছে ফনিক্সের সাইকেল, এই যে এখানে ফনিক্স লেখা আছে। আর এদিকে দেখেন কত সুন্দর একটা ঝুড়ি, দেখতে কিন্তু একদম সুন্দর। এখানেও দেখেন ফনিক্সের একটা লোগো দেওয়া আছে, একদম অরিজিনাল যে ফনিক্স, সেই ফনিক্সটা আমরা নিয়েছি। আলহামদুলিল্লাহ যে বাবু যেভাবে খেলছে অনেক সুন্দরভাবে খেলছে। বেশ 6 মাস হয়ে গেল, আসলে আপনাদেরকে দেখানো হয়নি। 6 মাসের মতো হয়ে গেছে। এটা কিন্তু আমরা নিয়েছি। এখনও খুব সুন্দরভাবে খেলছে, কোনো সমস্যা হয়নি। অনেকেরকে দেখেছি যে অন্য সাইকেল কিন্তু নষ্ট হয়ে ভেঙে গেছে, কিন্তু আমাদের বাবুটা অনেক দিন ধরে, মানে বেশ কিছুদিন ধরে খেলছে, অনেক সুন্দরভাবে আছে। তো সাইকেলটা কেমন হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সবার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, সম্মান জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আর বাবু এখানে একটা চার্জার ফিট করে নিয়েছে, দেখেন এই চার্জার দিয়ে এমনিতে চার্জ দেয়। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।